করে বিএনপির সাথে আমরা সবাই আন্দোলনে ছিলাম। আমরা রাজপথে ছিলাম। আমরা আমাদের আগামী রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ইনস্ট্রাকশনে কিন্তু আমরা সব কাজ করছি এবং করেছি, এখনও করছি। আমাদের রাজপথের সংগ্রামটা যেভাবে নস্যাৎ করার চেষ্টা করছে স্বৈরাচারী শেখ হাসিনা, খুনি হাসিনা, এখান থেকে বেরোবার পথ আমরা খুঁজছিলাম। কী করবো? আমাদের উপরে গুম, খুন, জুলুম, অত্যাচার, জেল, বাবাকে না পেলে ভাইকে, ভাইকে না পেলে মাকে, মাকে না পেলে বউকে, এইরকম অবস্থা নিয়ে গেছে আমাদের দেশটাকে, এমন জায়গায় নিয়ে গেছিল। তো রাজপথ থেকেই কিন্তু এই আন্দোলনটা বিএনপির লগ্ন থেকে ছিল। এরপরে আমাদের ছাত্র জনতা যখন এক হয়ে আমরা সব একসাথে কাজ করলাম রাজপথে, যখন ছাত্র জনতার উপরে নির্বিঘ্নে গুলি চালালো, তখন কিন্তু আমাদের গানের ধার বেড়ে গেছিল এবং আমরাও রাজপথে কঠিনভাবে ছিলাম। যদিও জুলাই 2 তারিখ থেকে কোটা বিরোধীরা যারা কাজ করছিল ওখান থেকে অ্যাকশনটা শুরু হয়েছে, কিন্তু আমাদের অ্যাকশন ছিল 15 বছর। এই 15 বছরের আমাদের যে অভিজ্ঞতা ছিল এবং আমাদের সাথে অঙ্গ সংগঠন দল বিএনপির সাথে ছিল, তারা আমরা সবাই মিলে কিন্তু খুব একটা ধুলুস্তরের মধ্যে ছিলাম। মানুষ জমিতে ঘুমিয়েছে, খেতে পায়নি, নদীতে লাশ ভেসে উঠেছে, টাকার পাহাড় এক একজনের বনে গেছে। তো এখান থেকে আমাদের আন্দোলনটা ছিল, যে আন্দোলনটার ফলটা আমরা 15 বছর পরে এসে 5ই আগস্টে পেয়েছি, নতুন একটা বাংলাদেশ। কারণ আমি কথা বলি না, আমি আমাকে দিয়ে বলে আমি বাংলাদেশ টেলিভিশনের উচ্চ পর্যায়ের সঙ্গীত পরিচালক, উচ্চ পর্যায়ের সঙ্গীত পরিচালক। আজকে আমি 16 বছর ধরে আমি উচ্চ পর্যায়ের গীতিকার, সুরকার, মিউজিক ডাইরেক্টর হওয়ার পর আমি কোনো কাজ পাইনি। অবাক লাগে, এটা এই জিনিসগুলো অবাক লাগে যে আমাদেরকে কীভাবে হটিয়ে রাখা হয়েছে। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, আমার হাসি পায়, যারা 15 বছর ধরে হালুয়া রুটি খাচ্ছিল তারা আবার দেখছি টেলিভিশনের সামনে দাঁড়ায় আছে, তারা আবার দেখছি অমুকের সামনে দাঁড়ায় আছে। আমার না খুব হাসি পাচ্ছিল যে এই গাধাগুলো কী করছে, দাঁড়িয়েওয়ালা লোক আছে, হ্যাঁ, কাজ করতেছে, উনি বলে এটা ইয়ে চাই, স্বাধীনতা চাই, অমুক চাই, তমুক চাই। তারা 15 বছর ধরে বিটিভিতে হালুয়া রুটি খাচ্ছে। তো যাই, ওরা খাচ্ছে, খাক, আমাদের কোনো অসুবিধা নেই। আমি আমার জন্য কেন 15 বছর আমার জন্য কেন বিটিভি বন্ধ ছিল, এটা হলো তাদের কাছে প্রশ্ন। তারা তো খেয়াল করতে পারছে যে ইথুনবাবুর এত গান হিট আছে, এত গান সে গায়ে আছে, গোটা দেশে বিদেশে সব জায়গায় আমাদের একটা সুনাম আছে। আমি অহংকার একদমই পছন্দ করি না। তুমি তো তার প্রমাণ, যে তুমি আমাকে ফোন করছো, আমি তোমাকে টাইম দিয়ে দিচ্ছি, কারণ তোমরাই হলো বাংলাদেশের, এবং সাংবাদিকতা হচ্ছে আমার কাছে হচ্ছে একটা ইমাম। তোমার যদি নামাজ পড়ানো ভুল হয়, তোমার সাংবাদিকতা ভুল হবে। সাংবাদিকতা হচ্ছে একটা ইমামের মতো, তোমাকে লিখতে হবে, তোমাকে সুন্দর জিনিস তুলে দিতে হবে, খারাপটাকে পরিহার করতে হবে, ভালোটাকে মানুষের সামনে আনতে হবে। এই জিনিসগুলো বর্তমান আমাদের যে অ্যাক্টিং চেয়ারম্যান, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান কিন্তু সেভাবে কাজ করতেছে। তারেক রহমান বলছে, লিডার বলছে যে 2বারের বেশি কিন্তু কোনো ইয়ে থাকবে না, প্রধানমন্ত্রী হবে। এই যে নতুন নতুন চিন্তাধারা, নতুন নতুন পরিকল্পনা, আর এইসব বিটিভি করে আমাদের কী হবে? ভালো লোকরা যদি বিটিভিতে আসে, তাদের জন্য রাস্তা খোলা থাকবে। কিন্তু যারা পাচাটা কুত্তা বা যারা পাটিপা কুত্তা, তাদেরকে আমাদেরকে পরিহার করতে হবে। আপনি চলচ্চিত্র বলেন, আপনি গানের অঙ্গন বলেন, আপনি দেখেন গানের জন্য তো আপনারা নিজেরাই দেখলেন যে বড় বড় শিল্পীরা এই বৈষম্য আন্দোলনের ছাত্র জনতার উপরে কীভাবে গরম পানি ফেলে দেওয়ার ব্যাপারটা আসছে। একটা মানুষ নিষ্ঠুর হতে পারে এখন, যে একজন নায়ক, একজন নায়িকা, একজন কী বলে পরিচালক, অমুক সমক মহিলাই বেশি ছিল এখানে। তো এদের মন মানসিকতা স্বৈরাচারের অভিভাবকের সাথে মিশতে মিশতে, অভিভাবক যেহেতু একটা চামার, ইতর, রাক্ষসী, ডাইনি ছিল, এদের সাথে মিশতে মিশতে এদের মন মানসিকতা ডাইনি হয়েছে, ছাত্রদের উপরে গরম পানি ফেলতে হবে। ডাইরেক্ট ওরা আপনার ইউটিউব সব ভরে গেছে। এই যে
নষ্টিপনা, যেখানে মনে করেন একটা মানে মানে এগুলোর শব্দ আসে না আসলে। মানে এই যে চিন্তা, একটা ছেলের গায়ে, ছাত্রের গায়ে গরম পানি ঢালো, মানে তাকে যদি গোটা গা পুড়িয়ে দাও, এই যে এগুলো নৃশংস ব্যাপারগুলো বা প্রতিহিংসার ব্যাপারগুলো একজন নায়ক, একজন পরিচালক, একজন নায়িকা, একজন এদের কাছ থেকে আশা করাটা আসলে আমাদের মানে মূল অভিভাবকের জন্য এটা হয়। কারণ অভিভাবক যেহেতু রক্ত খেতে পছন্দ করতো, রাক্ষসী শেখ হাসিনা মানুষের মাংস দেখতে ভালো লাগতো, কাঁচা মাংস দেখলে ভালো লাগতো, বা নদীতে লাশ ভেসে উঠেছে, গুম খুন অত্যাচার। আমরা সালমান এফ রহমান কি বলছে চিন্তা করে পারে। সালমান এফ রহমান সে বলছে যে 1,50,000 কোটি টাকা খালি তার 2 ভাই বোন নিয়ে গেছে, মানে ওর 2টা বেজন্মা ছেলে আছে না, ছেলে আর মেয়ে আছে, ওই ছেলে মেয়েগুলো নিয়ে গেছে। এখন চিন্তা করে দেখেন যে আমরা দেশটাকে কোথায় নিয়ে গেছি। আপনি যে সেক্টরে যাবেন, যেখানে যাবেন, আপনি খালি মনে করেন হরিলুট আর হরিলুট, হরিলুট আর কোনো জায়গায় কিছু নাই। আজকে ইউনূস স্যার যে সুন্দরভাবে পদক্ষেপ নিয়ে আমাদের বাংলাদেশের লোকদের যে প্রাণবন্ধ করতে পারছে বন্যা নিয়ে, আজকে চমৎকার বাংলাদেশ, সবাই এগিয়ে যাচ্ছে। একটা রিক্সাটা 10 টাকা 5 টাকা দিচ্ছে, সবাই মিলে আমরা এগিয়ে গেছি। এই চমৎকার বাংলাদেশটা আমাদের প্রয়োজন। আমাদেরকে হিংসাত্মক থেকে বাড়িয়ে আসতে হবে এবং বাচ্চাটা কুত্তাগুলোকে ধরতে হবে, যারা এখনো কিন্তু খুব আপনার ইয়ের মধ্যে আছে। মানে দেশটাকে নিয়ে, যেমন আমি আপনাকে বলে দিই, একটা কু হওয়ার সম্ভাবনা ছিল বিচারপতিদেরকে নিয়ে, ওটা হয়নি আল্লাহর রহমতে। আরেকটা ছিল সচিবালয় 850 আনসার নিয়ে, ওটাও প্রতিহত করা হয়েছে। আরেকটা হচ্ছিল কিন্তু ওটা বন্ধ হয়েছিল। এই সরকারকে কিন্তু ডিস্টার্ব করার জন্য, বর্তমান অন্তরীণ সরকারকে ডিস্টার্ব করার জন্য, ইউনূস স্যারকে ডিস্টার্ব করার জন্য এবং আমাদের দলটাকে ডিস্টার্ব করার জন্য, বিএনপিটা একটু বৃহত্তর দল, বিএনপি জনগণের দল। এই বিএনপির জন্য কিছু আমাদের এখানের মধ্যে কিছু পাচাটা বলবো না, কিছু দালাল যুক্ত আছে এখন, যেগুলোকে আমরা ধরতে পারছি না, বা যেগুলোকে যারা দালালি করছে পিছ থেকে বুঝতে পারছি না। এগুলো থেকে বের হয়ে এসে একটা সুন্দর বাংলাদেশ করতে হবে, যেখানে অর্থের বিনিময়ে আমরা অল্প বিনিময়ে খাদ্য সামগ্রী পাবো। খাদ্য সিন্ডিকেট যারা ছিল, কাঁচামরিচ 600 টাকা 1000 টাকা কেজি, পিঁয়াজ, দ্রব্যমূল্য মানুষ কোথায় নিয়ে গেছে। একটা মানে একটা যে পরিবার 30,000 টাকা বেতনে চাকরি করে, তার কী হবে? তার যদি 14,000 15,000 টাকা বাড়ি ভাড়া দেয়, তারা কোথায় যেয়ে দাঁড়াবে? তখন তো ছোট্ট ছোট্ট লগ্ন থেকে আসতে হবে, কারণ এখান থেকে না হলে চুরি ডাকাতি অমুক সব। আপনি দেখেন একটা বৌদি ইয়াবাকুর, তার বউ হচ্ছে এমপি, আপনি দেশটাকে কোথায় নিয়ে গেছেন? তাহলে মানে জাস্ট মাদকের বিষয়টাকে আপনি চিন্তা করে দেখেন। বৌদি ছিল ইয়াবা ব্যবসায়ী, তার ওকে বাদ দিয়ে এবার ওর বউকে দিয়েছে এমপি। এখান থেকে কিন্তু আপনাকে নিতে হবে শিক্ষা। আপনি যদি শিক্ষা নেই দেবেন, তবে আমি এই সরকারের কাছে বলবো, আন্তরিক সরকারের কাছে বলবো যে বিশেষ করে আমাদেরকে এই মাদক বিষয়টাকে খুব কন্ট্রোল করতে হবে। কারণ মাদককে আসক্ত অনেক, কিন্তু সন্ধ্যার পরে এই কিশোর গ্যাং অমরতাম, আমি তো রেললাইনের পিছিয়ে থাকি, ওদিকে কিন্তু খুব চমৎকার। যদিও আজকে থেকে আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনীরা নামছে, এটার জন্য কিছু একটা ভালো হবে। যদি দু একজন নাম বলতেন, যদি নাম বলতে গেলে তো আসলে বলে না যে ইরাতে এটা নাম বলার কর্তব্যটা আমার না, কর্তব্যটা আসলে তোমাদের হবে। কি জন্য বলি, এদেরকে খুঁজে তোমাদেরকে নিয়ে আসতে হবে লোকের সামনে। যদি আমি একটা কথা বলি, কারো নাম বলি, তাহলে মানে একটা নাম বলাটা ঠিক না আমার কাছে মনে হয়। কারণ আমি দেখতে পাচ্ছি ওটা একটা কুকুর, তো আমি কুকুরকে তো কুকুরই বলবো। তো এরা ইন্ডাস্ট্রির হটকেক গুণা যারা আছে, যেমন ধরো নিপুণের একটা ছবি করছিল আমাদের বেগম খালেদা নিয়ে, যেটার জন্য একটা তোলপাড় চলছে। আমাদের শেখ হেলাল সাহেব, ও কিন্তু একজন মানে ওই 111 দালাল আমার কাছে মনে হয়। তো এদের কাছ থেকে এই জিনিসগুলো পেয়ে তা ওনার নামে অবশ্য উকিল নোটিশ গেছে, হেলাল খানের নামে উকিল নোটিশ গেছে, এবং সেখানে মায়ের যে ছবিটা আপসীন নাকি একটা নাম দিয়ে করতেছিল, এটার জন্য সে আমার শোনা কথা, যদি এটা আমার ব্যক্তিগত, সে নিপুণের কাছ থেকে অনেক টাকা নিয়ে এসে আজকে এফডিসিতে অমক করার চেষ্টা করেছে। এটা শোনার পরেই কিন্তু আমাদের বেগম জিয়া, গণতন্ত্রের মা, আগামী 3 বারের প্রধানমন্ত্রী, সে কিন্তু তাকে হেলাল খানকে উকিল নোটিশ পাঠাইছে, এবং উকিল নোটিশ পাঠাইছে আমাদের ব্যারিস্টার কামাল ভাই মনে হয়, উনি পাঠাইছে।
এই যে জিনিসগুলো আমরা করে রেখেছি বা চাটুকতা এখনো করছি বা 5 টাকা কুত্তার মতো আমরা করছি, ইন্ডাস্ট্রিতে এরকম রাতকবলরা আছে, এদেরকে প্রতিহত করতে হবে। এটা থেকে এসে এটা উনি করছে, এটা আমাদের মানে উপর লেভেলে যারা হাইকমান্ড যারা থাকে তারা হয়তো এটাকে নিয়ে একটু চিন্তা করছে এবং তার জন্যই মনে হয় তাকে উকিল নোটিশ পাঠানো হয়েছে যে সে কাজটা ঠিক করেনি, সে কাজটা ঠিক করেনি। আবার এবং এটা তার জন্য খুব হয়তো পানিশমেন্ট পেতে পারে, এটা আমাদের হাইকমান্ড বুঝবে, কিন্তু তার কার্যক্রম এখনও এরকম হচ্ছে যে তার পিছে দেখা যাইতেছে যে আওয়ামী লীগের লোকজন এবং ইন্ধন যা তার খাতায় নাম আসছে, যেটা আমি শেষে বলবো কাদেরকে ইন্ধন যোগাচ্ছে। এবং আমার মনে হয় যে এদেরকে ধরে আইনের আয়তায় আনা উচিত। সেই কারণেই বলতেছি যে ওদের সাথে যারা আছে তারা কিন্তু সেই বাচ্চাটা কুত্তাগিরি করতো, সেই কুত্তালিকদের সাথে থাকতো এবং তারা সবই রাক্ষসী পোশাক যারা আসছে এখানে ওই কী সব নাম টাম আসছে। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলোকে যেহেতু সব কিছু হ্যান্ডেল করতেছে একটু সময় লাগবে, তবে দালাল চিহ্নিত কাজ এখন আমরাই চলে আসছি এবং দালালদেরকে ধরানোর জন্য এবং দালালদেরকে মোটিভ যেটা করতেছে, দালালি যেটা করতেছে সেটার জন্য আমরা মানে একদম আদালতের শরণাপন্ন হতে যাচ্ছি আমরা, যার জন্য যারা যা কিছু করছে আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে, আমাদের বিএনপিকে ভাঙার চেষ্টা করছে এবং বিএনপির ভেতর গুপ্তচর হিসেবে কাজ করতেছে, আমরা তাদেরকে এখন সুন্দরভাবে চিনতে পারতেছি এবং আমাদের কাছে ঠিকমতো প্রমাণ চলে আসছে। এবং এদের সাথে আমাদের কাছে মনে হয় এইসবের সাথে অনেকের বাইরের অনেক কিছু জড়িত আছে এবং বাইরের হেল্প আছে।